এই গরমে মন প্রাণ এবং কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট আইটেম হচ্ছে ডাবের পুডিং। তো ডাবের পুডিং বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে চায়না গ্রাস। এটা যে কোনো সুপার শপ অথবা গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন। 10 গ্রাম চায়না গ্রাসের দাম নিয়েছে 180 টাকা। তবে আমি এটা 1 বছর আগে কিনেছি, নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। 5 গ্রাম ব্যবহার করেছি আর আজ 5 গ্রাম ব্যবহার করব। প্রথমে একটি বাটিতে চায়না গ্রাসগুলো নিয়ে নিলাম। এখন চায়না গ্রাসগুলোকে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এখন তারপরে গরম পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো, যাতে চায়না গ্রাসগুলো সতেজ হয়। এই যে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, দেখতেই পারছেন। এখন আমি ডাবটা কেটে নিব। আমার ডাবের পানি 2 কাপ হয়েছে। 2 কাপ ডাবের পানির জন্য আমি 5 গ্রাম চায়না গ্রাস নিয়েছি। 4 কাপ ডাবের পানির জন্য 10 গ্রাম চায়না গ্রাস নিলেই হবে। তো আমি এখন ডাবের শাঁসগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ডাবের শাঁচি বা শাঁসটা একদমই বেশি নরম না, আবার বেশি শক্তও না। এইরকম ডাব দিয়ে আসলে ডাবের পুডিংটা করতে হয়। তো আমি এখন ডাবের পানির ভেতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু চিনি দিতে পারেন। মানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। যেহেতু 2 কাপ পানি, তাই 2 টেবিল চামচ চিনি দিলেই পারফেক্ট হয়। এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম ডাবের পানিতে। তারপরে আমি চায়না গ্রাস যে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছি। এখন একটু চামচ দিয়ে মিলিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত এই মিশ্রণটাকে নাড়তে থাকবো। কখনো কিন্তু থামা যাবে না, নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসটা একদম গলে যায়, পানির সঙ্গে মিশে যায়। যখনই দেখবেন চায়না গ্রাস একদম পানির সঙ্গে মিশে গিয়েছে, তখনই বোঝা যাবে যে মিশ্রণটা একদমই তৈরি হয়ে গিয়েছে। তো আমি এই যে অনবরত নাড়ছি, নাড়তে নাড়তে একটা সময় পর দেখা যাবে যে একদমই মিশে গিয়েছে পানির সঙ্গে, মানে গলে গিয়েছে চায়না গ্রাসটা। এখন তো গ্রীষ্মকাল আর প্রচণ্ড গরম। এখন যদি এরকম একটা ডেজার্ট বানিয়ে সবার সামনে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে এবং সবার অনেক তৃপ্তি লাগবে খেয়ে। ডাবের পানির মিশ্রণটা বলক উঠে গিয়েছে এবং আস্তে আস্তে গলতে শুরু করেছে চায়না গ্রাসগুলো। দেখেন একদমই গলে গিয়েছে। আমি একটু পরেই চুলাটা বন্ধ করে দিব, মানে গলে যাওয়ার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এখন আমি একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি, 6 ইঞ্চির মোল্ড। আপনাদের বাসায় যেরকম বাটি থাকে ওই বাটিতেই করতে পারেন, স্টিলের বাটিতে করলে বেশি ভালো হয়। এখন ডাবের পানির মিশ্রণটাকে একটি ছাঁকনির সাহায্যে আমি ওই মোল্ডটাতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিব ডাবের শাঁচিগুলো, যে শাঁচিগুলো আমি চিকন চিকন করে কেটে রেখেছিলাম। আর মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই শাঁচিগুলো দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করবে, তাই যত দ্রুত সম্ভব এই শাঁচিগুলো দিয়ে দিতে হবে। আমি আস্তে আস্তে সব শাঁচিগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি শাঁচি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এই যে দিয়ে দিয়েছি সব শাঁচিগুলো মিশ্রণের ভিতরে। এবারে আমি একটি প্লেটে ঠান্ডা পানি নিয়ে মোল্ডটাকে বসিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, যাতে একটু ঠান্ডা হয়। যেহেতু বেশি গরম, সেই অবস্থায় ফ্রিজে রাখা যাবে না। তারপর 3 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। দেখেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, একদম জেলির মতো হয়েছে, থকথকে। আমি এখন ডিমোল্ড করে নিব। ডিমোল্ড করার পরেও আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পারফেক্ট হয়েছে, থকথকে হয়েছে। আর খেতে এত মজা হয়েছিল, বাসার সবাই পছন্দ করবে আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি বানান। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।